বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৩, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ, এলাকায় আতঙ্ক। হাফেজ নজরুলের তথ্যচিত্রে বিস্তারিত। কুমিল্লার বাঙ্গরা বাজার থানার বাইরা গ্রামে বাইরা আরিফ উচ্চ বিদ্যালয়ের পুকুরের পাড় ও রাস্তা রক্ষা করতে গিয়ে সন্ত্রাসী ও মাদক কারবারি চক্রের সশস্ত্র হামলার শিকার হয়েছে স্থানীয় ৩ জন। গত ২৬ জুলাই অলি মিয়া বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতের নির্দেশে থানায় নিয়মিত মামলা রেকর্ড হলেও ঘটনার এতদিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ফলে চিহ্নিত আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করে উল্টো মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারগুলো। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের পুকুর সংলগ্ন দক্ষিণ কোণে অভিযুক্ত কয়েকজন যুবক বেপরোয়াভাবে লাফালাফি করে গোসল করায় পাড় ও চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয়রা সামাজিক দায়িত্ব থেকে এতে বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে গত ২১ জুলাই সন্ধ্যায় বাইরা বাজারে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন বাইরা গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে বাবুল মিয়া, বাবুল মিয়ার ছেলে ইমরান হোসেন, মৃত খলিল মিয়ার ছেলে অলি মিয়া। হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল ও ধারালো ছুরি দিয়ে কোপালে ৩ জন গুরুতর রক্তাক্ত হন। অস্ত্রের আঘাতে এক ভুক্তভোগীর ঠোঁট থেকে গাল পর্যন্ত কেটে যায়, যেখানে ভিতরে বাইরে মিলিয়ে মোট ২৩টি সেলাই দিতে হয়েছে। অন্য এক ভুক্তভোগীর মাথায় চাইনিজ কুড়ালের কোপে লাগে ৭টি সেলাই। এছাড়া ভুক্তভোগীদের চোখ উপড়ে ফেলার চেষ্টা এবং টাকা ছিনতাইয়ের অভিযোগও উঠে এসেছে। আহতদের স্বজনরা জানান, ঘটনার পর থানায় গেলে পুলিশ প্রথমে মামলা নিতে রাজি হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ আদালতের আদেশের পর বাঙ্গরা বাজার থানা পুলিশ মামলাটি নিয়মিত এফআইআর হিসেবে গণ্য করে। মামলার আসামিরা হলেন বাইরা গ্রামের মৃত রহিম সরকারের ছেলে নবী মিয়া ও খোকন মিয়া, খোকন মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুর রহিম, সাম মিয়ার ছেলে কুদ্দুস মিয়া, ওহিদ মিয়ার ছেলে জসিমউদ্দিন, অলি মিয়ার ছেলে আতিফ মিয়া, দুইরা গ্রামের কামাল মিয়ার ছেলে মোহাম্মদ হৃদয় ও দেবিদ্বার উপজেলার শান্তিনগর গ্রামের কালু মিয়ার ছেলে বাসির মিয়া। তবে মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে এলাকায় মহড়া দিচ্ছে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যা যে কোনো মুহূর্তে নতুন রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দিতে পারে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম জানান, কোর্টের নির্দেশে মামলা এফআইআর হয়েছে। মারামারি মামলা হওয়ায় সার্বিক বিষয় যাচাই বাছাই করে আসামি গ্রেপ্তার করা হবে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এটা কোর্ট থেকে করে দিছে, এটা তো কোনো সুযোগ নাই। এফআইআর কোর্ট থেকে নির্দেশ দিছে, সেটা তো আর কোনো আমাদের কোনো সুযোগ নাই।